Alright, so found his life full of problems and sufferings. So আমরা হচ্ছে প্রবলেমস পর্যন্ত দেখছিলাম আগের ক্লাসে। এখন হচ্ছে সাফারিংস। সাফারিংস মানে হচ্ছে ভোগান্তি, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে? সো ভোগান্তি ছাড়া। অলরাইট, সো এখানে পরবর্তী যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে কোয়ারেলস, মানে আমরা জানি সেটা হলো ঝগড়া। ইল ফিলিংস, ফিলিং মানে আমরা জানি, ইল মানে আমরা জানি মন্দ বা অসুস্থতা এরকম হয়। তো ইল ফিলিংস আমার কাছে মনে হচ্ছে যে এইটা তোমার আসলে মানে মানে একজনের ভালো অন্যজনের ভালো লাগে না। একজনকে আসলে আরেকজন দেখতে পারে না, তরে দেখলে আমার গা জ্বলে, মানে এই টাইপের কিছু। তো আমরা অ্যাসিউম করতেছি এটা, তো আমরা জাস্ট শিওর হব একটু, যেগুলো আমরা শিওর না এগুলো আমরা শিওর হব। তো আমি যদি গুগল ট্রান্সলেটে যাই, translate.google.com. Oh boy. Alright, if we type here ill feeling, বিতৃষ্ণা, অবনিবনা, lack of amity, বিতৃষ্ণা বিতৃষ্ণা মানে একজন আছে, ওইজনকে আসলে মানে যে বিপরীত হইতে পারে না, যে একটা মানুষ তার কর্ম, সে যা করে, তার প্রফেশন বা তার চলাফেরা আমার ভালো লাগে, এটা হচ্ছে বিপরীত, যে তার তার কোনো কিছু আমার ভালো লাগে না। সো ওই ধরনের কিছু একটা। তো আমরা যদি এখান থেকে বিতৃষ্ণা নেই, তাহলে তোমাদের এখানে এই সেন্টেন্সে দেখো যে এটা একটা লম্বা সেন্টেন্স। এখানে অনেকগুলো শব্দ আছে। প্রথম কোয়ারেল, ইল ফিলিংস, জেলাসি, এনমিটি। তো জেলাসি মানে হচ্ছে ঈর্ষা, এটার মানে হবে। এনমিটি এটার মানে হবে তোমার শত্রুতা, এরকম কিছু একটা, শত্রুতা, হ্যাঁ। তো এই সেন্টেন্সটা দেখো, এই যে সবগুলো জিনিস, এগুলো হচ্ছে এক একটা জিনিস, আলাদা আলাদা জিনিস, ঠিক আছে? তারপরে দেখো যে এই সবগুলো জিনিস এখানে লেখার পরে, আচ্ছা এখানে তোমাদের একটু দেখতে সমস্যা হচ্ছে, আমি আমি ওগুলো এখানে লিখি। সো প্রথমে হচ্ছে কোয়ারেলস and then ill feelings and then jealousy and then enmity। তারপরে এই যে দুইটা এরকম, এটা একটা এখানে এটা দেওয়া যাচ্ছে না, বাট এরকম একটা টান দেওয়া আছে, কোয়ারেলস, ইল ফিলিংস, জেলাসি, এনমিটি, এবং তারপরে যেটা আছে অল ওয়ার পার্ট অফ এভরিডে লাইফ। আচ্ছা, অল ওয়ার পার্ট অফ এভরিডে লাইফ। আচ্ছা, আমরা লাইভ পর্যন্ত নিলাম। সো আমরা একটু এখানে পজ করব। আচ্ছা, আমাদের পজ করার উদ্দেশ্য ছিল যে আমি আসলে অভ্র রান করতে ভুলে গিয়েছিলাম। প্রত্যেকদিন এরকম হয়। তো যাই হোক, অভ্রটা আমি রান করে নিছি এখন। তো এই যে এরকম সেন্টেন্স যখন আসবে, আমরা প্রথমে যে শব্দগুলো আছে, এই শব্দগুলো আসলে আমরা আগে এগুলোর মানে করে নেব। যেমন কোয়ারেল, ঝগড়া, বিবাদ, ঠিক আছে? ইল ফিলিংস, বিতৃষ্ণা, তারপরে জেলাসি, ঈর্ষা, শত্রুতা, ঠিক আছে? এই যে চারটা
জিনিসের যখন আমরা এখানে মানে জেনে নিলাম, তখন আমরা এইটুকু, এই যে লম্বা যে টানটা আছে, ছোট একটা লম্বা টান, এটার আগে যে শব্দগুলো আছে এগুলোর মানেগুলো আগে বলে নিব। ঝগড়া বিবাদ, তারপরে কি বিতৃষ্ণা, তারপরে হচ্ছে ঈর্ষা, তারপরে হলো শত্রুতা, বলা শেষ। এটার ট্রান্সলেশন শেষ। তারপরে টানের পরে এখানে অল ওয়ার, এই যে অলের মানে হচ্ছে সব, এবং এই অল দিয়ে ধরা হচ্ছে এই শব্দগুলোকে এখানে অল। যেমন ঝগড়া, বিতৃষ্ণা, ঈর্ষা, শত্রুতা, সব, quarrels, ill feelings, jealousy, enmity, all। তো সব ওয়ার। তো এখানে দেখো যে সেখানে আমাদের একটু ব্রেক নিতে হবে, ঠিক আছে? আহ, সেটা হচ্ছে যে ওয়ার চেনার আগে আমাদের ফিরে যেতে হবে এম ইসে, ঠিক আছে? সো প্রথমে আসো এম এবং ইজ, ঠিক আছে? এবং নিচের লাইনে আমরা লিখি, ধরো যে অজ, আমরা সব ছোট হাতের করে লিখতেছি, এখানে বড় হাতের আমরা দিতেছি না। এম ইজ অজ ওয়ার। এই যে এই জিনিসগুলো আমাদের জানতে হবে একটু, যে এগুলোকে বলে সাহায্যকারী ভার্ব, ঠিক আছে? এগুলো হলো তোমার প্রেজেন্ট টেন্সের সাহায্যকারী ভার্ব, এগুলো হচ্ছে তোমার পাস্ট টেন্সের সাহায্যকারী ভার্ব। তো আমরা প্রথমে, এটা তো পাস্ট টেন্সে আছে, তো আমরা প্রেজেন্ট টেন্সেরটা আগে শিখব। তো প্রেজেন্ট টেন্সেরটা আগে শেখার জন্য আমরা যদি একটা বাক্য নেই, যেমন ধরো যে ও বয়, আই অ্যাম, তাহলে এই বাক্যের মধ্যে দুইটা শব্দ, আই আর একটা হচ্ছে অ্যাম। আয়ের মানে হচ্ছে আমরা জানি, সেটা হচ্ছে আমি, এবং অ্যাম হচ্ছে সাহায্যকারী ভার্ব এখানে, এবং এই অ্যাম এর মানে হয়, হওয়া, এই ধরনের কিছু বুঝাবে। যেমন এইখানে এটার মানে হবে যে আমি, এইটুকু বলে আমরা থামতে পারি, অথবা আমরা বলতে পারি আমি হই, ঠিক আছে? তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা আরেকটা জিনিস লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে এখানে আমাদের, আমি আসলে ইন্টেনশনালি এরকম করছি জিনিসটাকে ছোট রাখার জন্য, তারপরে আমরা লিখতে পারি আমি স্যার, স্যারও হয়। তো এখন দেখো যে আগের যে এই বাক্য যে আছে, এই বাক্য হচ্ছে আমরা এখন ভুলে যাব, ওইটার ভিতরে আমরা নাই, এখন আমরা এগুলার ভিতরে বাস করতেছি, ছোট ছোট জিনিস। তো আমরা দ্বিতীয় লাইনে আই অ্যাম, আমি বা আমি হই, তাহলে প্রশ্ন হচ্ছে আই মানে আমি, এবং আমরা জানি হি মানে হচ্ছে সে। তো আমরা যদি এখানে হি হি দিতে চাই এবং হি দিয়ে এম দিতে চাই, তাহলে এইখানে হচ্ছে সমস্যা। সমস্যাটা হচ্ছে যে হি এর সাথে নর্মালি এম যায় না, ঠিক আছে? এম যাবে হচ্ছে মানে আমার সাথে, আমাদের সাথে। তারপরে হচ্ছে যে ইজ যাবে হলো তার সাথে, একজন, ঠিক আছে? এবং আর যেটা আছে এটা যাবে হলো তাদের সাথে, তারা।
ঠিক আছে? এবং এটা যাবে হচ্ছে তোমার সাথেও, তুমি। তো আমি জানি মাথার উপর দিয়ে যাইতে পারে এগুলো এখন, ঠিক আছে? তো আমরা জাস্ট অল্প অল্প করে এখন শিখবো। আম, তো হি এর সাথে আমাদের এম হচ্ছে যাবে না, হি এর সাথে আমাদের যাবে হচ্ছে ইজ। এটা মনে রাখতে হবে। তাহলে এটার মানে তোমাদের দাঁড়াবে যে সে, অথবা আমরা বলতে পারি সে হয়। আমরা সে হয় এরকম জিনিস নর্মালি বলি না, নর্মালি সে বলেই থেমে যাই, ঠিক আছে? যেমন হি ইজ গুড, সে ভালো। আমরা চাইলে বলতে পারি সে হয় ভালো, তবে ইন এভরিডে লাইফ উই ডোন্ট গো দ্যাট ওয়ে। আমরা ওগুলো বলি না নর্মাল প্রত্যেক দিন আমাদের যে কথোপকথন হয়। তো এরপরে তাহলে এটা তো ছেলের সি, পুরুষের সরি হি, অর্থাৎ ছেলে পুরুষ তাদের ক্ষেত্রে হি বসবে। তো মেয়ে মহিলা তাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো সি, এবং এখানের যে রোলটা ওটা একই থাকবে, ঠিক আছে? হি সি যেই হোক না কেন ওখানে ইজি থাকবে, এর কোনো চেঞ্জ হবে না। সো শি ইজ, সবই এখানে ঠিক আছে। সে, সে হয়, কিন্তু মনে মনে হচ্ছে এটা হলো কি মেয়ে বা মহিলা, কি বুঝাচ্ছি আমরা? তো আম, এখন একটা যদি আমরা মানে একটা একটা ছোট বাক্য করি, যেমন আমি যেটা আগে বললাম বাক্যটা, ঠিক আছে? যে ধরো হি ইজ গুড, ঠিক আছে? সো গুড মানে হচ্ছে এটার অর্থ হলো ভালো, ঠিক আছে? ভালো ছেলে, সামথিং লাইক দ্যাট। সো হি ইজ গুড, সে ভালো, ঠিক আছে? সে হয় ভালো, ঠিক আছে? তো এখন আসো যে এই যে এগুলা, সে ভালো, সে হয় ভালো, এগুলো হলো প্রেজেন্ট, অর্থাৎ বর্তমানে চলতেছে এরকম কিছু, মানে বর্তমানের জিনিস এগুলো। তো অতীতেরও কিছু জিনিস হয়। সো অতীতের যে জিনিসগুলো আছে ওগুলা বুঝাইতে আহ, তোমার কিন্তু এখানে ইজ দেওয়া যাবে না, ঠিক আছে? অতীতের জিনিস বুঝাইতে দুইটা জিনিস দেওয়া যাবে, সেটা হচ্ছে একটা হলো ওয়াজ, একটা হচ্ছে ওয়্যার। এই যে এখানে লিখছি, এই যে এখানে লিখছি ওয়াজ ওয়্যার, ঠিক আছে? এই দুইটা জিনিস দিতে হবে অতীতের যদি আমরা কোনো কিছু বুঝাই। আচ্ছা, তো এই যে এখানে দেখো এই যে ওয়্যারটা এখানে আসছে, ঠিক আছে? এই যে প্র্যাকটিক্যাল বাক্যের ভিতরে এটা আসছে। তো আমরা যদি নিচে আসি এখন দ্বিতীয় লাইনে, এখন অতীতে যদি আমরা যেতে চাই তাহলে এই যে এখানে বলতেছি সে ভালো, ঠিক আছে? এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে হি, সি এগুলোর সাথে যদি কোনো নাম হয় তবুও ইজি হবে, ঠিক আছে? যেমন নাম, ধরো যে সবাই করিমের উদাহরণ দেয়। সো করিম আমার চাচাতো ভাই, বাই দ্য ওয়ে। করিম ইজ গুড, ঠিক আছে? তাহলে এখানে কি হবে আমাদের, এটা চেঞ্জ হয়ে কি হবে, করিম ভালো, রাইট? তারপরে তোমার হবে করিম হয় ভালো। আবার যদি তুমি বলতে চাও যে আহ, করিম হলো ভালো,
ঠিক আছে, তুমি যেভাবে বলো না কেন। এখন আমরা যদি বলতে চাই যে করিম ভালো ছিল, এখন আমরা চলে গেলাম হচ্ছে অতীতে। তো সেটা যদি আমরা লিখি, করিম ওয়াজ, ঠিক আছে, গুড, তাহলে এটা হবে করিম ভালো ছিল। আগে ভালো ছিল, এখন ভালো নাই হয়তোবা। সো এটা, তো এখন করিমের জায়গায় তুমি যে কোনো নাম বসাইতে পারো, যেমন ধরো যে রহিম, ঠিক আছে, আমাদের ট্রেডিশনাল এক্সাম্পলস। রহিম ওয়াজ গুড, তাহলে এখানে আমরা চেঞ্জ করে জাস্ট কি বসাবো, রহিম বসাবো। রহিম ওয়াজ গুড, রহিম ভালো ছিল। তো এখন আমরা বললাম যে অতীতের কোনো কিছু যদি আমরা বুঝাই তাহলে ওয়াজ অথবা ওয়ার হবে। তাহলে আমরা অস তো দেখলাম যে অস এখানে হচ্ছে, তাহলে ওয়ারটা কোনখানে হবে, রাইট? তো ওয়ার ওই সমস্ত জায়গায় হবে যেখানে সাবজেক্টটা হচ্ছে প্লুরাল, মানে হচ্ছে যে একজনের অধিক, ঠিক আছে। যেমন একটা সাবজেক্ট আমরা যদি নিয়ে আসি, যে সাবজেক্টটা হলো দে, এই দে এর মানে হচ্ছে এই দে এর মানে হচ্ছে তারা, ঠিক আছে, তারা। আই এটা হলো আমি, ইউ এটা হলো তুমি, হি এটা হলো সে, দে এটা হচ্ছে তারা। আই যখন বললাম আমি একজন, ইউ যখন বললাম তুমি একজন, হি যখন বললাম, যখন বললাম সে একজন, যখন দে বলবো তখন হচ্ছে কি একের অধিক, তারা। এবং প্লুরাল আর একটা আছে, সেটা হচ্ছে উই। উই এর মানে হচ্ছে আম, আমরা, ঠিক আছে, একের অধিক। তো যখন এই সাবজেক্ট অর্থাৎ প্রথমে যেটা আসে, ঠিক আছে, এই সাবজেক্টটা যদি প্লুরাল হয়, একটার চাইতে যদি বেশি হয়, তখন আমাদের অস দেওয়া যাবে না। তখন অস দিলে এটা ভুল হয়ে যাবে, সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। তখন আমাদের ব্যবহার করতে হবে ওয়ার। এই যে আর একটা যে আমরা এখানে লিখছিলাম ওয়ার, সেই ওয়ারটা ব্যবহার করতে হবে। তো আমরা যদি উপরে যাই, যে আমাদের প্র্যাকটিক্যাল সেন্টেন্স এখানে যেটা ওয়ারটা কিন্তু ওখানে ওখানে আছে, এবং ওইখান থেকেই কিন্তু আমরা এই এক্সপ্লানেশনে আসছি। তো আমরা শিখতেছি হচ্ছে শেষ থেকে, আমরা শিখতেছি হচ্ছে শেষ থেকে, প্রথম থেকে না, আমরা শিখতেছি শেষ থেকে। দিস ইজ আওয়ার স্টাইল অফ লার্নিং, দিস ইজ দ্য স্টাইল দ্যাট উই ফলো, রাইট? এনিওয়ে, এখানে হচ্ছে বিয়ে বাড়িতে গান বাজতেছে আমার মনে হয়, আমি জানি না এখানে শব্দ আসতেছে কিনা, তবে আমি দ্রুত শেষ করে দিব। আমরা এটা হচ্ছে আজকে আলোচনা করব না, কারণ অনেক কিছু আলোচনা করা হয়ে গেছে, হয়তো বা মাথার উপর দিয়ে গেছে। তো একটু মনোযোগ দিয়ে দেখলে বোঝা যাবে এগুলা। তো আমরা হচ্ছে একটা উদাহরণ দিই, দুইটা উদাহরণ দিই, দে দিয়ে একটা আর হচ্ছে উই দিয়ে আর একটা। তো আমরা এই যে এইটা যদি নিয়ে আসি, এই বাক্যটা যদি এখানে নিয়ে আসি, আচ্ছা যাই হোক, সেটা চলে গেছে। আমরা ওটা লিখবো এখানে নতুন করে। লেখো যে আচ্ছা আমরা জাস্ট লিখি দে, যদি আমরা বলতে চাই তারা ভালো ছিল, ঠিক আছে,
তাহলে আমাদের দিতে হবে ওই যে আমাদের ওয়াজ দেয়া যাবে না। তো আমরা ভুল করতে পারি, যে প্রথমে ভুল করি যে ওয়াজ যদি দেই যে দে ওয়াজ গুড, এটা তো আমি কখনোই পাবা না, কেউই এরকম বলবে না, কখনোই না, কখনোই বলবে না যে দে ওয়াজ গুড। ইটস নট পসিবল, অকওয়ার্ড, ঠিক আছে? তো এইখানে আমাদের দিতে হবে দে ওয়ার, ঠিক আছে, দে ওয়ার গুড। তাহলে এটার মানে দাঁড়াবে যে তারা ভালো ছিল, যেভাবে লিখি আমরা বাংলা। তারপরে হচ্ছে তোমার উই দিয়ে যদি বলি, খুবই সহজ, উই ওয়ার গুড। এটা তোমরা হয়তো বা মনে মনে বলে দিয়েছো অলরেডি। আমরা ভালো ছিলাম। আমরা ভালো ছিলাম, এখন আমরা খারাপ হয়ে গেছি। সো সো আমরা আমরা ভালো ছিলাম, উই ওয়ার গুড, আমরা ভালো ছিলাম। তো এই যে ওয়ার কোথায় হচ্ছে, ঠিক আছে, এটা কিন্তু আমরা বুঝলাম এখন। তো আমরা পরবর্তী ক্লাসে হয়তো ওই সেন্টেন্সের ওখান থেকে যাব, যে এই যে ওয়ার যে আসলো এখানে, ঠিক আছে, তো এখান থেকে আমরা যাব। সো ইয়া